রকম দেখাই আপনাদের খোঁজ নেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার মাথায় রাখেন ভাবুন তো ভরা রাস্তায় দাঁড়িয়ে একজন নারী রাজনীতিক কোনো ভয় না পেয়ে সরাসরি একজন ম্যাজিস্ট্রেটের মুখের উপর আঙুল তুলে কথা বলছেন না এটা রাগের মাথায় বলা কথা না এটা অনেক দিনের জমে থাকা আগুনের বিস্ফোরণ যে নারী ১৭ বছর ধরে দল করেছে সংসদে কথা বলেছে রাজপথে লড়েছে শেষ পর্যন্ত সেই দলই তাকে অপমান করে বের করে দিয়েছে আজ সেই অপমানের জবাব তিনি দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে এই আঙুল কি শুধু ম্যাজিস্ট্রেটের দিকে নাকি এই আঙুল আসলে আরও অনেকের জন্য সতর্কবার্তা চলুন পুরো ঘটনাটা খুলে বলি এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বাইরে থেকে দেখলে মনে হবে এটা বুঝে খুব সাধারণ একটা ঘটনা কিছু মানুষ জড়ো হয়েছে একজন রাজনীতিক এসেছেন আর প্রশাসন আচরণবিধির কথা বলেছে কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় এই ঘটনার ভেতরে আছে অনেক দিনের জমে থাকা ক্ষোভ অপমান আর না বলা কথা স্থানীয় সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে রুমিন ফারহানার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছিল কোনো বড় মঞ্চ ছিল না কোনো বড় ব্যানার ছিল না ছিল শুধু মানুষের আগ্রহ আর ভালোবাসা রুমিন ফারহানা সেখানে পৌঁছাতেই চারদিক থেকে মানুষ ভিড় করতে শুরু করে সবকিছু শান্তভাবেই চলছিল কিন্তু অনুষ্ঠান শেষে যখন তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই সামনে এসে দাঁড়ান একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে এক মুহূর্তের মধ্যেই তার একজন কর্মীকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয় এই জায়গায় এসে অধিকাংশ মানুষ মাথা নিচু করে নীরবে সরে যেত কারণ প্রশাসন মানেই ভয় আর জরিমানা মানেই চাপ কিন্তু রুমিন ফারহানা চুপ থাকেননি তিনি সামনে এগিয়ে এসে সবার চোখের সামনে ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলে কথা বলেন তার চোখে তখন কোনো ভয় ছিল না ছিল শুধু দৃঢ়তা আর ক্ষোভ তিনি পরিষ্কার করে বলেন আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না এই কথাটা শুনে সেখানে থাকা মানুষ থমকে যায় এরপর তিনি আরও জোর দিয়ে বলেন পরের বার আমি আর ভদ্র থাকব না এই একটি বাক্যের ভেতরেই লুকিয়েছিল ১৭ বছরের অপমান আর বঞ্চনার ইতিহাস প্রশাসনের লোকজন হয়তো ভেবেছিল জরিমানা করলেই তিনি থেমে যাবেন কিন্তু ফল হলো ঠিক উল্টো তিনি বুঝিয়ে দিলেন এই ধরনের ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না এখানেই জন্ম নেয় বড় প্রশ্ন হঠাৎ করে কেন তিনি এতটা কঠোর হয়ে উঠলেন যারা রাজনীতির ভেতরের খবর জানেন তারা বলছেন এই আঙুল শুধু একজন ম্যাজিস্ট্রেটের জন্য ছিল না এই আঙুল ছিল দলীয় নেতৃত্বের দিকেও কারণ খুব অল্প সময় আগেই রুমিন ফারহানাকে তার দল থেকে বাদ দেওয়া হয়েছে ১৭ বছর ধরে যেই দলের জন্য তিনি সময় দিয়েছেন জীবন দিয়েছেন সেই দলই একদিনে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সিদ্ধান্ত ছিল তার জন্য ভীষণ অপমানজনক কিন্তু তিনি ঘরে বসে কাঁদেননি চুপ করে হার মেনে নেননি তিনি রাস্তায় নেমেছেন মানুষের কাছে গেছেন এর আগেও তার জনসভার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ভয় দেখানোর চেষ্টা হয়েছে কিন্তু সেদিনও তিনি থামেননি ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে নিজের গাড়ির ছাদে উঠে হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছিলেন আমাকে থামানোর ক্ষমতা কারো নেই আজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যা ঘটেছে সেটা সেই ঘটনারই পরের অধ্যায় তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন মঞ্চ ভাঙা হোক জরিমানা করা হোক কোনো কিছুতেই তাকে দমানো যাবে না আজ তার পাশে কোনো দল নেই নেই বড় কোনো নেতা নেই শক্ত কোনো ব্যানার কিন্তু তার পাশে আছে হাজার হাজার সাধারণ মানুষ তিনি নিজেই বলছেন আমার কোনো দল লাগে না এই কথাটাই তার শক্তি তিনি এখন আর শুধু নির্বাচনের লড়াই করছেন না তিনি লড়ছেন নিজের সম্মান নিজের অবস্থান আর নিজের অস্তিত্ব রক্ষার জন্য ১৭ বছর ধরে গড়ে তোলা সম্মান একদিনে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এই অপমানের জবাব তিনি দিচ্ছেন রাজপথে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একা লড়াইই রুমিন ফারহানাকে আলাদা করে তুলেছে মানুষ এখন আর মার্কা দেখে না মানুষ মুখ দেখে সাহস দেখে আর সারাইলের মানুষ পরিষ্কার করে বলছে তারা রুমিনকেই চায় ম্যাজিস্ট্রেটকে শাসানো ছিল কেবল শুরু সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তা সময়ই বলে দেবে কিন্তু একটা বিষয় নিশ্চিত রুমিন ফারহানা আর চুপ থাকবেন না তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এখন আপনার কি মনে হয় এই একা লড়াইয়ে কি রুমিন ফারহানা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন